রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, যাকে প্রেরণ না করলে গোটা কুল কায়নাত সৃষ্টি হতো না, আমরাও সৃষ্টি হতাম না। তার শানে একটি সঙ্গীত পরিবেশন করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন, ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। তিনি মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু কাফিরেরা সেটা মেনে নেয়নি, সহ্য করতে পারেনি। অবশেষে তিনি তায়েফের ময়দানেও মার খেয়েছেন, রক্ত জড়াইছেন। তায়েফবাসীরা তাকে রক্তে রঞ্জিত করলো। এরপরে তিনি মদিনায় হিজরত করলেন, সেখানে গিয়ে তিনি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। তো সেই নবীর শানে একটি সঙ্গীত, ইসলামী সঙ্গীত ইনশাআল্লাহ পরিবেশন করছি। এবং গতকালকে আমাকে একজন ভাই দার্সে হাদিস পেশ করার সময় তিনি এই সঙ্গীতটি বলার জন্য হাজারো ব্যথা বেদনার পরে এই সঙ্গীতটি পরিবেশন করার জন্য তিনি আমাকে অনুরোধ করেছিলেন। তো যেহেতু গতকালকে দার্সে হাদিস পর্ব ছিল, সেই জন্য আমি সঙ্গীতের দিকে যাইনি। তো এখন ইনশাআল্লাহ আমি সেটাই পরিবেশন করব ইনশাআল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেলা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেলা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায়
তোমারই দেন। আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারই দান। আসমান থেকে নামে আল কোরআন, বাংলো সবার ভুল তোমারই পরে। আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। বাংলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হাজারো বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা খুবই কঠিন। তিনি আমাদেরকে, গোটা উম্মতকে ঋণী করে গিয়েছেন, পৃথিবীবাসীকে, শুধু আমাদেরকে নয় গোটা বিশ্ববাসীকে তিনি ঋণী করে গিয়েছেন। তিনি মানুষের অধিকার দিয়েছেন, সকলেরই অধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন, নিজে না খেয়ে থেকেছেন। কিন্তু যদি তিনি পৃথিবীতে বাদশাহী চাইতেন তাহলে উহুদ পাহাড়কে বললে উহুদ পাহাড় তার জন্য সোনায় পরিণত হয়ে যেত। কিন্তু তিনি মানবতার কল্যাণের জন্য এসেছিলেন, মানুষের জন্য তিনি কেঁদেছিলেন। এখনো তিনি কবরে থেকে থেকে আমাদের জন্যই চিন্তা করতেছেন এবং কিয়ামতের দিন আমাদের জন্যই তিনি কাঁদবেন। পৃথিবীর সমস্ত মানুষেরা, সমস্ত নবীরা যে কিয়ামতের দিন নফসি নফসি করবে, সেই কঠিন মুহূর্তে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সুবহানাল্লাহ। তো আমরা রসুলের শানে একটি সঙ্গীত পরিবেশন করলাম, আপনারা শুনতে পেলেন। তো এখন আমরা যে আল্লাহর জন্য, যে রসুলের জন্য আমরা কাজ করি, কষ্ট করি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেহেতু আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য, সেই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা এই বাংলাদেশে আমরা একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখি। ইসলামী রাষ্ট্র যদি বাংলাদেশে আমরা উপহার দিতে পারি তাহলে জনগণ খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পাবে। মানুষ